নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার তানিশা কাম মুস্তিশালা চ্যানেলে স্বাগত। আমি আজ আপনাদের জন্য দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশান, ষান্মাসিক পরীক্ষার জন্য বাংলা সাজেশান নিয়ে এসেছি। আপনাদের প্রথমেই এই সাজেশনটা দেখার আগে আমি বলবো যে তার যে সিলেবাস আর মার্কস ডিস্ট্রিবিউশন সেটা একবার দেখে নেবেন। সিলেবাসটা যদি দেখবেন আপনাদের আপিএলি যে সিলেবাস আছে সেখানে থাকবে 3টি কবিতা থাকবে, সবুজের অভিযান, নারী আর আগামী। আর গদ্য থাকবে বাহুবল বাক্যবল আর অন্নদা দেবী। আর ছোট গল্প থাকবে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। তাছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস থাকবে আর রাইটিং সেকশনে কিছু প্রশ্ন আসবে। আর মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি দেখবেন কবিতার থেকে মোট এমসিকিউ আসবে 3টি, ভিএসএ 3টি, 2-এর মান 1টি আর 4-এর মান আসবে 2টি। আর গদ্যের থেকে আসবে এমসিকিউ 3টি, তারপর বিএসএ 3টি, 2-এর মান 1টি, 4-এর মান 2টি, মোট 16 নম্বর। ছোট গল্প থেকে আসবে আপনাদের 1-এর এমসিকিউ 2টি, বিএসএ 2টি, 2-এর মান 1টি আর 3-এর মান 1টি আর 4-এর মান 1টি, মোট 13 নম্বর। আর সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ আসবে 2টি, পিএস আসবে 2টি, 2-এর মান আসবে 2টি আর 5-এর মান 1টি আসবে। আর ধ্বনিতত্ত্ব থেকে 3-এর মান আসবে 3টি, ছন্দ থেকে আসবে 5-এর মান 1টি আর পত্রলিখন আসবে 1টা, 4-এর মান, প্রতিবেদন রচনা হবে 4-এর মান 1টি। আপনাদের এই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা সঠিক উত্তর বাছাই বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলির জন্য আমি কোনো সাজেশন প্রিপেয়ার করিনি, কারণ আমার মতে এগুলো উত্তর করার জন্য আপনাদের যে জিনিসটা করলে সব থেকে বেস্ট হবে সেটা হবে প্রথমে আপনি টেক্সট বুকটা নেবেন, তারপর একটা গাইড বুক নেবেন, যে কোনো প্রকাশনীর গাইড বুক নিয়ে প্রথমেই যে গল্প বা গদ্য বা যে কবিতাটা পড়বেন তার অর্থগুলি দেখবেন। অর্থগুলি দেখার পর পটভূমিটা পড়বেন গল্প বা কবিতার, তারপর বিশেষ সংক্ষেপটা পড়বেন, তারপর রসগ্রহী আলোচনা থাকলে সেগুলিও পড়বেন, তারপর নামকরণটা দেখবেন, দেখে তারপর গিয়ে টেক্সট বুকে কবিতা, গল্প বা গদ্যটা পড়বেন। এভাবে যদি প্রিপারেশন করে নেন দেখবেন ছোট প্রশ্নের জন্য কোনো প্রশ্ন বানিয়ে উত্তর শেখার কোনো প্রয়োজনই পড়বে না। ছোট ছোট প্রশ্ন যা যাই আসবে প্রায় আপনাদের মনে হয় 30 নম্বর মতো ছোট প্রশ্ন আসবে, সবগুলি দেখবেন উত্তর করতে পারবে। আর আপনাদের 4-এর মান, 3-এর মান আর সাহিত্যের ইতিহাসের জন্য আমি একটা সাজেশন প্রিপেয়ার করে এনেছি। আপনাদের প্রথম যে 2টি গদ্য থাকবে, প্রথম গদ্যটা হলো বাহুবল ও বাক্যবল। সেখান থেকে আপনাদের যে 4-এর মান আসবে, 4-এর মানের জন্য আমি যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি হলো: বাহুবল ও বাক্যবল পাঠ্যাংশে লেখক বলেছেন বাহুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশেই শ্রেষ্ঠ। তিনি কেন এই কথা বলেছেন তার যুক্তিসহ বুঝিয়ে দাও। তার সাথে অথবা দিয়ে আরও কিছু প্রশ্ন উত্তর আপনারা তৈরি করতে পারবেন। সেগুলি হলো: বাহুবল অপেক্ষা বাক্যবলই শ্রেষ্ঠ, এর কারণ বিশ্লেষণ করো। তাছাড়া এই প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করো। তাছাড়া এই বাক্যবল অতিশয় আদরণীয় পদার্থ, এটাও বিশ্লেষণ করতে পারেন। তারপর মূষা, ঈশা, সাক্ষ্যসিংহ প্রভৃতি বাহুবলে বলিয়ান নহেন বাক্যবীর মাত্র। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। তাছাড়া বাহুবল ও বাক্যবল রচনায় প্রাবন্ধিক বাহুবলের কী কী উল্লেখযোগ্য দৃষ্টান্ত দিয়েছেন তা উল্লেখ করে প্রাবন্ধিকের অভিমত প্রকাশ করো। এখানে একটা প্রশ্ন উত্তর দিয়ে অনেকগুলি প্রশ্ন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর 2 নম্বরে আসতে পারে বাহুবল ও বাক্যবলের মধ্যে প্রভেদ ও তারতম্য। তারপর 3 নম্বরে করতে পারেন পশুর বাহুবল আর মানুষের বাহুবলের পার্থক্য। আর 4 নম্বরে পৃথিবীর বীর পুরুষগণ ধন্য। এটা এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন উত্তর প্রিপেয়ার করতে পারেন। তাছাড়া সাগর উজ্জ্বল, শিশির বিন্দু উজ্জ্বল, এটা দিয়ে আরেকটা হলো বুদ্ধি ব্যতীত কোনো বলের স্ফূর্তি নেই। এই লাইনগুলি দিয়ে আপনারা গাইড বুকে যে প্রশ্নগুলি আছে বা নিজেরা কিছু প্রশ্নের উত্তর প্রিপেয়ার করে নিতে পারেন। দেখবেন করলে এগুলি থেকে একটা কমন পেয়ে যাবে। তাছাড়া দ্বিতীয় যে গদ্যটা আছে আপনাদের সেটা হলো অন্নদা দিদি। অন্নদা দিদি থেকে অন্নদা দিদির চরিত্র, শ্রীকান্তের চরিত্র, তাছাড়া দুজনের চরিত্র শিখলে হবে।
শ্রীকান্ত, অন্নদা দিদি, ইন্দ্রনাথের চরিত্রগুলো শিখতে পারেন, 3টি চরিত্র। তাছাড়া আর যে প্রশ্নগুলি গুরু শিষ্যের মধ্যে রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গেল, গুরু শিষ্যকে আর মল্লযুদ্ধের পরিস্থিতি বর্ণনা করো। তারপরে আমাদের আগাগোড়া সমষ্টি ফাঁকি, এটা দিয়ে উত্তর বানাতে পারেন একটা। তারপর সে বাধা দিল না, প্রতিবাদও করিল না, সেটা দিয়ে একটু উত্তর তৈরি করতে পারেন। একটি অভিযোগেরও প্রতিবাদ করিল না, এটারও একটা তৈরি করতে পারেন। আরেকটা তৈরি করতে পারেন দিদি কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া। এই প্রশ্নগুলি আপনারা উত্তর তৈরি করে নিতে পারেন। প্রশ্নগুলি তো বিভিন্নভাবে আসতে পারে, তবে এই লাইনগুলির থেকে প্রশ্নগুলি আসতে পারে। দেখবেন গাইড বুকে বা বিভিন্ন ওয়ার্ক বুকে, সাজেশন বুকে, এগুলির থেকে যে প্রশ্নগুলি পান সেগুলি একটু বুঝে বা শিখে চলে যাবেন। তাহলে আপনারা গদ্য থাকবে 2টি, গদ্য থেকে প্রশ্নগুলি শিখবেন। তারপরে আছে দেখবেন আপনার ছোট গল্প আছে একটা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এখানে 3-এর মান আসবে একটা, আর সম্ভবত 4-এর মান আসবে একটা। 3-এর মানের জন্য যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেগুলি আপনাদের বলছি। প্রথমে আপনারা শিখতে পারেন যে বিপিন একটা শ্রম আরক যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেই যন্ত্রটি সম্পর্কে বর্ণনা দাও। তারপর ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির অফিসের যে ডিরেক্টররা ছিল তারা একটা সভায় বসেছিল, সেই সভার মূল বক্তব্য সম্পর্কে। তারপর শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে, আর নতুন দেবালয় আরম্ভ করে সেখান থেকে কী কীভাবে মুনাফা করবে বলে পরিকল্পনা করেছিল সে প্রশ্নটা তৈরি করতে পারে। তারপর এই কারবারের সত্তা অধিকারী, এই যে তারা কারবার শুরু করেছে, তারা সত্তা অধিকারী কারা কারা ছিল একটু একটা দেখে নিতে পারেন। তারপর উনি একটু সাহেবী মেজাজের লোক, উনি কে, ওনার পরিচয়। তারপর শ্যামবাবুর অফিসের বর্ণনা, তাছাড়া 3 কোটি, অটল ও বিপিনবাবু সম্পর্কে 3-এর মানে কিছু প্রশ্ন আপনারা দেখে নিতে পারেন। আর 4-এর মানের জন্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড কোম্পানি স্থাপনের উদ্দেশ্য কার্যাবলী। তারপর এই গল্পে জুটচুরি ব্যবসার প্রতি যে তীব্র কুশাঘাত করেছেন লেখক, তার একটা সংক্ষিপ্ত পরিচয় দাও। তাছাড়া শ্যামলালের চরিত্র, তাছাড়া এই গল্পের নামকরণ। আর আরেকটা প্রশ্ন, ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ, ধর্মকে বাদ দিয়ে এই জাতির কর্ম সম্পাদন হয় না, ধর্ম বিষয়ে বক্তার ঐমত কি? এই প্রশ্নগুলি দেখে নেবেন। তাহলে আপনারা 2টি গদ্য আর 1টি গল্প কিন্তু যা যা প্রশ্ন দিয়েছি সেগুলি পড়ে নেবেন, তাহলেই চলবে। তারপর 3টি কবিতা আছে, কবিতার থেকে যে 4-এর মানগুলি আসবে সেগুলি হলো, প্রথমে আছে আপনাদের সবুজের অভিযান। সবুজের অভিযান থেকে আপনারা তৈরি করে নিতে পারেন। সবুজের অভিযান কবিতায় কবি নবীনদের যেভাবে জয় গান গেয়েছিল তা আলোচনা করো। তাছাড়া এই কবিতার নামকরণ সার্থকতা আলোচনা করো। 2 নম্বরে চিরজীবী তুই যে চিরযুবা। আচ্ছা, আমি প্রশ্নগুলি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিখে নেবেন। 3 নম্বরে আসতে পারে সবুজের অভিযান কবিতায় নবীন ও প্রবীণদের মধ্যে যে সংঘাতময় চিত্র তুলে ধরেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। তাছাড়া এটার সাথে অথবা দিয়ে আসতে পারে সবুজের অভিযান কবিতা অবলম্বনে প্রবীণদের ও নবীনদের সব ধর্মের তুলনামূলক আলোচনা করো। তারপর 4 নম্বরে আপনারা তৈরি করতে পারেন চক্ষুকর্ণ 2টি ডানায় ডাকা, এই প্রশ্নটা। তারপর 5 নম্বরে শিকল দেবীর ওই যে পূজাবিধি চিরকাল কি রইবে কারা, এটা দিয়ে একটা তৈরি করতে পারেন। তাহলে এই 5টি প্রশ্ন তৈরি করে নেবেন। তারপরে নারী কবিতার থেকে, নারী কবিতায় অসাম্যের বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। বা কবি বলেছেন সাম্যের গান গাই, কে কোথায় সাম্যের গান গেয়েছেন, এই পরিস্থিতি কোন পরিস্থিতি দেখে তিনি গান গেয়েছেন। তারপর নারী কবিতার নামকরণ। তারপর 3 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে যে সেদিন সুদূর নয়, কোন দিনের কথা বলা হয়েছে বা তার মর্মার্থ উপস্থাপন করো। 4 নম্বরে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এটার মূল বক্তব্য। তারপর অর্ধেক তার আনিয়াছেন নারী, অর্ধেক তার নর, এটার একটা। তারপর সেই যুগ হয়েছে বাসি, আর একটা যুগের ধর্মই, এই প্রশ্নগুলি। তারপর আগামীর থেকে আপনার 5টা প্রশ্ন উত্তর তৈরি করে নিতে পারেন। যেমন আগামী কবিতায় কবি ক্ষুদ্র চারা গাছের মধ্য দিয়ে ভাবিকালের সম্ভাবনায় যে চিত্র তুলে ধরেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো বা এই কবিতার নামকরণ। 2 নম্বরে এটা কিন্তু প্রথম উত্তরের সাথেই আপনারা ইচ্ছে করলে এই উত্তরটা মিলিয়ে প্রিপারেশন করে নিতে পারেন। আগামী কবিতায় অঙ্কুরিত বীজ কীভাবে বৃহদের দলে মিশে যাবে। তারপর 3 নম্বরে স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। 4 নম্বরে ক্ষুদ্র আমি তুচ্ছ নই। আর 5-এ আছে শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আপনারা এই প্রশ্নগুলি দেখে নেবেন সাহিত্য থেকে।
আর বাংলা সাহিত্যের ইতিহাস যে আছে, এখানে দেখবেন 3টা টপিক আছে আপনাদের। এখন গদ্য সাহিত্য আছে, আখ্যান কাব্য আছে, আর নাটক আছে। সেখান থেকে আপনার 6টি প্রশ্ন শিখে নিলে মনে হয় আমার আপিলি প্রিবোর্ড বা ফাইনালও পেয়ে যেতে পারে। সেই 6টি প্রশ্ন কথা আমি বলছি আপনাদের। একটা হলো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কুড়িগ্রাম কলেজের ভূমিকা। এখানে উইলিয়াম কেরি, রামনাম বোস আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কথা অবশ্যই লিখবেন কিন্তু। তারপর বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 3 নম্বরে বাংলা মহাকাব্য আখ্যান কাব্যে মধুসূদন দত্তের অবদান। তাছাড়া বুড়ের পাখি কাকে বলা হয়, বাংলা গীতিকাব্যের দ্বারাই বিহারীলাল চক্রবর্তীর অবদান। আর 5 মধুসূদন দত্তের নাট্য প্রতিভা। আর 6 নম্বরে দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা। এই 6টি প্রশ্ন যদি তৈরি করেন একটা নিঃসন্দেহে কমন পেয়ে যাবেন। তারপর আপনাদের আছে দেখবেন ছন্দ থেকে 2টি প্রশ্ন উত্তর তৈরি করলে একটা নিশ্চিত কমন পাবেন, কারণ 2টি টপিকই আছে 5 নম্বরে আসবে। একটা হলো স্বরবৃত্ত অদলবৃত্ত ছন্দ কি, উদাহরণ সহ এর বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এর উদাহরণ সহ এর বৈশিষ্ট্য আলোচনা করো। এই 2টি প্রশ্ন পড়লে একটা কনফার্ম কমন পাবেনই 5 নম্বরে। তাছাড়া ধ্বনিতত্ত্ব থেকে 6টি সংজ্ঞা যদি শিখে নেন উদাহরণ সহ, 3টি কমন পেয়ে যাবেন। 3 3 9 নম্বরে কিন্তু এখানে নিশ্চয়ই পাবেন। যে 6টির আপনার উদাহরণ সহ সংজ্ঞা শিখবেন সেটি হলো স্বরভুক্তি, অপিনিহিতি, স্বর সঙ্গীতি, বর্ণ বিপর্যয়, নাসিকী ভবন বা নাসিক্য ভবন আর সমীভবন। এই 6টিতে 3টি আসবেই কিন্তু শিওর। তাছাড়া রাইটিং সেকশানে আপনাদের কিছু প্রতিবেদন রচনা আর অবশ্যই চিঠি পড়তে হবে। চিঠির মধ্যে আপনারা ধরেন স্কুলের মধ্যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, তার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে বা শিক্ষিকার কাছে আবেদনপত্র তৈরি করতে পারেন। বা বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশের জন্য আপনাদের প্রধান শিক্ষক বা শিক্ষক মহাশয়ের থেকে অনুমতি নেওয়ার জন্য আবেদনপত্র। তাছাড়া বিদ্যালয় গ্রন্থাগার স্থাপনের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য বা সুবন্দোবস্তের জন্য আপনার প্রধান শিক্ষকের কাছে অনুরোধ করে একটা চিঠি লিখতে পারেন। তাছাড়া আপনাদের এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার বা রাস্তাঘাটের বেহাল দশা বা জলের অভাব, তার একটা প্রতিকার জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা আবেদনপত্র রচনা করতে পারে। তাছাড়া সর্বশেষ যে টপিক আছে সেটা হলো আপনাদের প্রতিবেদন রচনা করা। আমি এখানে 7টা প্রতিবেদন দিয়েছি, সেগুলি দেখলে আপনার কমন পেয়ে যাবেন, নয়তো কমন না পেলেও সেগুলি থেকে বানিয়ে লিখে নিতে পারবেন কিন্তু। সেটি হলো দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে স্থানীয় পত্রিকা প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তার বিবরণ দিয়ে স্থানীয় পত্রিকা প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন। তাছাড়া বিদ্যালয়ে এনএসএসের প্রোগ্রামে আপনার রক্তদান শিবির অনুষ্ঠানে একটা আয়োজন করেছিলেন, সেটার বিষয়ে একটা প্রতিবেদন। তারপর প্লাস্টিক বর্জন বিষয়ে স্থানীয় পত্রিকা প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন। তাছাড়া বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব বা নির্মল সপ্তাহ পালন বা স্বচ্ছ ভারত অভিযান পালন বা অরণ্য সপ্তাহ পালন, এইসব বিষয়ে কোনো একটা প্রতিবেদন। এগুলি যদি তৈরি করে নেন তাহলে বাংলা 80তে 80 কমন পাবে। দেখেন, 1-এর মানের জন্য আমি বলছি যে আমি কোনো সাজেশান দিইনি। তারপর আপনাদের বলবো যে আপনারা প্রথমে একটা গাইডবুক নিয়ে তার অর্থগুলি দেখবেন, বিষয় সংক্ষেপ দেখবেন, পটভূমি দেখবেন, নামকরণ দেখবেন, দেখে টেক্সট বইগুলি পড়বেন। দেখেন পুরো 30 নম্বর সেখান থেকে পেয়ে যাবেন। শুধু 30 নম্বর নয়, এই যে 4-এর মান বা 3-এর মান প্রশ্ন, এগুলি কিন্তু উত্তর করে নিতে পারবেন যদি ভালো করে আপনি টেক্সটটা পড়ে থাকেন। আর বাকিগুলির জন্য সাহিত্যের ইতিহাসের জন্য, রাইটিং সেকশনের জন্য, তারপর ধ্বনি আর ছন্দের জন্য তো আমি প্রশ্ন দিয়ে দিলাম। এগুলি যদি আপনারা উত্তর বানিয়ে নেন কনফার্ম সেগুলিতে 100% কমন পাবেন আপনারা। তাছাড়া যদি মনে করেন 1-এর মানের জন্য ওয়ার্কবুকটা দেখবেন, এটাও দেখতে পারেন কিন্তু। তাছাড়া এই বিষয়ে যদি আপনাদের কোনো আর কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে SMS করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো বা সেগুলো উত্তরও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে যে যদি পেজটা না ফলো করে থাকেন একটু ফলো করে দেবেন আর ভিডিওটা একটু লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন।